স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা 9B নিয়ে আলোচনা শুরু করেছিলাম। অনেকগুলো পাঠ আমাদের শেষ হয়ে গেছে। গত পাঠে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আমরা আজকেও আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পাঠ শুরুর পূর্বে তোমরা অবশ্যই প্রথম পাঠের ফর্মুলাগুলো একটু ভালো করে দেখে নেবে, কারণ আমরা প্রথম পাঠে সবগুলো ফর্মুলা নিয়েই আলোচনা করেছি। তোমরা জানো যে এই গতিবিদ্যায় অর্থাৎ সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়ে টোটাল 4টি পরিচ্ছেদ। তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, সমতরণের চলন্ত কোনো বিন্দু T1 T2 T3 সময়ে যথাক্রমে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। দেখাও যেত T1 T2 T3 সময়ে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। আমরা ছবি দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবো। দেখো, এফ সমতরণের চলন্ত একটি বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করে। সমতরণের চলন্ত, তো এফ সমতরণের চলন্ত একটা বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করে। তাহলে T1 সময় পরে বি বিন্দুতে শেষ বেগ হচ্ছে ভি। দেখো আমরা ছবি দেখে নিই। তাহলে দেখো ইউ আদি বেগে যাত্রা শুরু করছে, T1 সময় পরে বি বিন্দুতে বেগ হয়েছে ভি। তাহলে T2 সময় পরে সি বিন্দুতে বেগ হবে ডাব্লিউ। এরপরে T3 সময় পরে ডি বিন্দুতে বেগ হবে এক্স। তাহলে সমান দূরত্ব, সমান সমান ক্রমিক দূরত্ব, অর্থাৎ T1 সময় সে যে দূরত্ব অতিক্রম করে, T2 সময় সেই দূরত্ব অতিক্রম করবে, T3 সময় সে সেম দূরত্ব অতিক্রম করবে। তাহলে T1 সময়ের জন্য আদিবেগ ইউ, T1 সময়ের জন্য শেষ বেগ ভি, T2 সময়ের জন্য আদিবেগ হচ্ছে ভি, T2 সময়ের জন্য শেষ বেগ হচ্ছে ডাব্লিউ, T3 সময়ের জন্য আদিবেগ হচ্ছে ডাব্লিউ এবং T3 সময়ের জন্য শেষ বেগ হচ্ছে এক্স। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো দূরত্ব সেম থাকবে, দেখো সব জায়গায় দূরত্ব এস। তাহলে এবি অংশের জন্য আসো আমরা এবি অংশের জন্য কাজ করবো। এবি অংশের জন্য গড়বেগ কি হবে? গড়বেগ এস বাই টি, অর্থাৎ টোটাল দূরত্ব বাই টোটাল টাইম। তাহলে দেখো এই যে এখানে টোটাল দূরত্ব হচ্ছে কত এস আর টোটাল টাইম কত টি। তাহলে এই যে দূরত্বটুকু পাড়ি দিচ্ছে T1 সময় লাগে, তাহলে গড়বেগ হচ্ছে এস বাই T1 ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু। আমরা কিন্তু এই ফর্মুলাগুলো নিয়ে আগে আলোচনা করেছি, দূরত্ব বাই সময় আর আদিবেগ প্লাস শেষ বেগ বাই টু। তাহলে দেখো এবি অংশের জন্য গড়বেগ আমরা পেয়ে গেলাম, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে বিসি অংশের জন্য গড়বেগ হচ্ছে এস বাই T2, আর এখানে বেগ হচ্ছে আদিবেগ হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে সিডি অংশের জন্য এস বাই T3 ডাব্লিউ প্লাস এক্স বাই টু, এটা 3 নম্বর সমীকরণ। তো 3টে সমীকরণ আমরা বিল্ড আপ করেছি। এই ছবি থেকে, ছবিটা কিন্তু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। তুমি যদি ছবি ভালো করে বুঝতে না পারো, তুমি কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। তোমাদেরকে ছবি কিন্তু ভালো করে বুঝতে হবে। তো চলো আমরা বাকি অংশ সলভ করে দেখি। দেখো ছবিটা আবার দেখতে পেলাম আমরা। তাহলে এডি অংশের জন্য, এবার পুরোটার জন্য, এডি অংশ পুরোটার জন্য, তাহলে দেখো পুরোটার জন্য তাহলে আদিবেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে এক্স। আর টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 3s, আর টোটাল টাইম হচ্ছে T1 যোগ T2 যোগ T3। দেখো ইউ প্লাস এক্স বাই টু, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে 1-2 যোগ 3, আমাদের এই প্রমাণ অনুযায়ী কিন্তু কাজটা আমরা করেছি। দেখো 1-2 যোগ 3 ইকুয়াল টু 1-2 যোগ 3 ইকুয়াল টু, এখান থেকে এস কমন যাবে, আর এখান থেকে আমরা হাফ কমন নিয়ে নিলাম। হাফ কমন নিলে ইউ প্লাস বি মাইনাস ইউ মাইনাস ডাব্লিউ যোগ ডাব্লিউ প্লাস এক্স। তাহলে কাটাকাটি যাওয়ার পর এটুকু বসে যাবে, এখানে ভি ভি কাটা যাবে, ডাব্লিউ ডাব্লিউ কাটা যাবে, থাকবে কত? ইউ প্লাস এক্স বাই টু। দেখো এই যে ইউ প্লাস এক্স বাই টু, ইউ প্লাস এক্স বাই টু, এটার সমান আমরা এটা লিখতে পারবো। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেলাম মনে হয়। দেখো এই যে হাফ ইউ প্লাস এক্স, এখানে দেখো ইউ প্লাস ভি বাই ইউ প্লাস এক্স বাই টু। দেখো এইটুকুর পরিবর্তে, যে 4 নম্বর সমীকরণ, এটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ভালো করে খেয়াল করো, ইউ প্লাস এক্স এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে ঠিক একইভাবে দেখো এই যে এটার পরিবর্তে আমরা এটা লিখে দিলাম। দেখো তাহলে এখন বুকে থেকে অ্যাশ বাদ দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেলাম। এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে। দেখো
খুবই সহজ প্রবলেম, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু এর আগে এটা পরীক্ষায় এসেছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই পারবে এটা আনসার করতে। তো চলো আমরা নেক্সট প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা আমরা সলভ করবো এখন। সমতরণের চলন্ত কোনো বিন্দু T1 T2 T3 সময়ে যথাক্রমে D4D 7D দূরত্ব অতিক্রম করে, দেখাও যে এটা সমতরণের চলন্ত কোনো বিন্দু, সমতরণে T1 সময় D দূরত্ব, T2 সময় 4D দূরত্ব, T3 সময় 7D দূরত্ব অতিক্রম করে, আমাদেরকে এটা দেখাইতে হবে। তো ধরে নিলাম যে F সমতরণে চলন্ত একটা বস্তু এ বেগে যাত্রা শুরু করে, T1 সময় পরে বি বিন্দুতে শেষ বেগ হচ্ছে ভি। দেখো ছবি থেকে দেখে নিই আমরা, তাহলে T1 সময় পরে বি বিন্দুতে শেষ বেগ হচ্ছে ভি, T2 সময় পরে সি বিন্দুতে শেষ বেগ হচ্ছে ডাব্লিউ, আর T3 সময় পরে ডি বিন্দুতে শেষ বেগ হচ্ছে এক্স। তাহলে দেখো এই যে এইটুকু হচ্ছে ডি দূরত্ব, এইটুকু হচ্ছে 4D দূরত্ব, এইটুকু হচ্ছে 7D দূরত্ব, 7D। তাহলে দেখো এই এবি অংশের জন্য এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। বিসি অংশের জন্য এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। সিডি অংশের জন্য এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, মনে রাখবে তোমরা। আর এই যে এবি অংশের দূরত্ব হচ্ছে ডি, বিসি অংশের দূরত্ব হচ্ছে 4D, আর সিডি অংশের দূরত্ব হচ্ছে 7D, এটা তারা দিয়ে দিছে। এবি অংশ অতিক্রম করতে লাগে T1 সময়, বিসি অংশ অতিক্রম করতে সময় লাগে T2, আর সিডি অংশ অতিক্রম করতে সময় লাগে T3। আমাদেরকে এই ইকুয়েশনটা প্রমাণ করতে হবে ঠিক সেম আগেরটার মতোই। তাহলে এবি অংশের জন্য গড় বেগ মোট দূরত্ব বাই মোট সময় ইকুয়াল টু আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। তাহলে দেখো S1 এর মান হচ্ছে D আর টাইম হচ্ছে T1। দেখো এটা এক নম্বর সমীকরণ। এবার বিসি অংশের জন্য S2/T2 আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। তাহলে দেখো এখানে দূরত্ব হচ্ছে 4D/T2 আর আদি বেগ হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে ডাব্লিউ। এটা 3 নম্বর সমীকরণ। এবার সিডি অংশের জন্য মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে ডাব্লিউ প্লাস এক্স বাই 2। তাহলে মোট দূরত্ব হচ্ছে এখানে 7D, আর টোটাল টাইম বসে গেল ডাব্লিউ প্লাস এক্স বাই 2, 3 নম্বর সমীকরণ। তো দেখো ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবার পুরোটার জন্য এবার আমরা এডি অংশের জন্য কাজ করবো। এডি অংশের জন্য মোট দূরত্ব হচ্ছে D+4D+7D, আর মোট টাইম হচ্ছে T1 যোগ T2 যোগ T3। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় ইকুয়াল টু আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। এই যেখানে আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে এক্স। টোটাল পুরোটার জন্য, একদম পুরোটার জন্য এডি অংশের জন্য দেখো এই এডি অংশ আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে এক্স। তো এখানে টোটাল হচ্ছে 12D আর ইউ প্লাস এক্স। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের প্রমাণ অনুযায়ী 1-2 যোগ 3 অনুযায়ী দেখো 1-2 যোগ 3 ইকুয়াল টু 1-2 যোগ 3। এই তাহলে এখান থেকে আমাদের ডি কমন যায়। তো এখান থেকে আমরা যে হাফ কমন নিই, তাহলে ইউ প্লাস বি মাইনাস ভি মাইনাস ডাব্লিউ, এরপর ডাব্লিউ প্লাস এক্স। তাহলে ভি ভি কাটা যায়, ডাব্লিউ ডাব্লিউ কাটা যায়। কাটা যাওয়ার পরে আমাদের জন্য যেটুকু অংশ অবশিষ্ট থাকে দেখো এটা। তো এই যে দেখো ইউ প্লাস এক্স বাই 2 সমান আমরা এখন এটা লিখতে পারবো। দেখো এটা লিখে দেবো আমরা, এই দিলাম লিখে। তো এখানে হচ্ছে অ্যাশ, এখানে কি দেখা যাচ্ছে, এখানে অ্যাশ দেখা যাচ্ছে দেখো। তাহলে আর এখানে হচ্ছে কত, ডি। তো এখানে আমাদের অ্যাশ সমান এখানে ডি হবে, কারণ আমাদের এই যে ইউ প্লাস এক্স বাই 2, ইউ প্লাস এক্স বাই 2 ইকুয়াল হচ্ছে দেখো এটা 12D। তো উপভোগের থেকে এখানে দেখো বাম থেকে ডান থেকে ডি বাদ গেলে আমাদের এই অংশটুকু অবশিষ্ট থাকবে। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব। একটি রেলগাড়ি ঢাকা থেকে ছেড়ে নারায়ণগঞ্জ থামে। এর বেগ ক্রমশ বেড়ে সর্বোচ্চ বি হয় এবং পরের সমমন্দরে কমে যায়। স্টেশন দুটির দূরত্ব এক্স হলে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে রেলগাড়িটির কত সময় লাগবে? আমরা ছবি দেখে নিই। এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে নারায়ণগঞ্জ। তো বেগ ক্রমশ বেড়ে সর্বোচ্চ বি হয়, তাহলে এটুকু সমতরণ, এটুকু সমবন্ধন। এটুকু T1 সময় লাগে, এখানে T2 সময় লাগে। এখানে দূরত্ব হচ্ছে S1, এখানে দূরত্ব হচ্ছে S2। মোট দূরত্ব কিন্তু এক্স, মনে রাখবে। তাহলে আদি বেগ হচ্ছে 0,
দেখো বেগ বেড়ে সর্বোচ্চ ভি হয়েছে এবং সমমন্দনে কমে যায় 0 হয়েছে। তাহলে এর বেগ ক্রমশ বেড়ে সর্বোচ্চ ভি হয় এবং পরে সমমন্দনে কমে যায়। তাহলে এখান থেকে এটুকু পথ সমান্তরালে, এটুকু পথ সমমন্দনে। তাহলে মোট দূরত্ব s1 প্লাস s2 ইকুয়াল x, মোট সময় t1 প্লাস t2 ইকুয়াল t। তাহলে এবি অংশের জন্য দেখো এই সূত্রটা সেই আমাদের চেনা পরিচিত সূত্র। s এর জন্য হচ্ছে s1 এটুকু, এরপর আদি বেগ হচ্ছে u, শেষ বেগ হচ্ছে v। তো ইউর মান তো 0, দেখো এটা বসাই দিলাম, বসে এটা 1 নম্বর সমীকরণ। এবার বিসি অংশের জন্য s ইকুয়াল e প্লাস b বাই 2 ইনটু t, s হবে s2, আদি বেগ হবে v, শেষ বেগ হবে 0, দেখো টাইম ওভার t2। এটা 2 নম্বর সমীকরণ। এবার দুটাকে আমরা যোগ করে দেব, দেখো যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে টোটাল ডিস্টেন্স হচ্ছে x, আর এখান থেকে b বাই 2 কমন আছে, তাহলে t1 প্লাস t2, এটা হচ্ছে t। দেখো তাহলে এখান থেকে আমরা 2x ইকুয়াল পাচ্ছি কত, vt। তাহলে দেখো t ইকুয়াল 2x বাই v আমাদেরকে বাইর করতে হবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে যেতে রেলগাড়িতে কত সময় লাগবে, দেখো আমরা টাইম পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব, ইউ আদিবেগে চলন্ত একটি কণা নির্দিষ্ট দূরত্বের অর্ধেক এফ সমতরণে, অবশিষ্ট অর্ধেক এ প্রাইম সমতরণে গমন করে। তাহলে ইউ আদিবেগে চলন্ত একটা কণা একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো তুমি এখান থেকে চৌমুহনী থেকে ফেনী যাবে, তাহলে চৌমুহনী থেকে হচ্ছে দাগনভূঞা এফ সমতরণে, আর দাগনভূঞা থেকে ফেনী হচ্ছে এফ প্রাইম সমতরণে গমন করে। আমাদেরকে দেখাতে হবে শেষ বেগের মান একই হবে যদি কণাটি সমস্ত দূরত্ব এত সমতরণে গমন করে। তাহলে শেষ বেগের মান একই হবে যদি সমস্ত দূরত্ব এত সমতরণে গমন করে, অর্থাৎ চৌমুহনী থেকে ফেনী পর্যন্ত পুরো ডিস্টেন্স, পুরো দূরত্বটুকু সে যদি এত সমতরণে গমন করে। আমরা ছবি দেখলে বিষয়টা ক্লিয়ার হবো। দেখো এ থেকে সি টোটাল ডিস্টেন্স, তাহলে এইটুকু অংশ এফ সমতরণে, আর এই যে বিসি অংশ এফ প্রাইম সমতরণ, দেখো এটুকু এফ সমতরণ, এটুকু এফ প্রাইম সমতরণ, এটা হচ্ছে s1 দূরত্ব, এটুকু s2 দূরত্ব। এখন এই পুরো অংশটুকু সে যদি আমাদেরকে দেখাতে হবে পুরো অংশটুকু সে এত সমতরণে গমন করবে যদি তার শেষ বেগ একই হয়, পুরো অংশটা সে এত সমতরণে গমন করবে। তো আদি বেগ হচ্ছে 0, এই আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে এখানে ভি, এখানে শেষ বেগ হচ্ছে আমরা ধরে নিলাম ডাব্লিউ। তাহলে এবি অংশের জন্য আদি বেগ ইউ, শেষ বেগ ভি, আর বিসি অংশের জন্য আদি বেগ হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে ডাব্লিউ। এখান থেকে এটুকু হচ্ছে এফ সমতরণে, এটুকু হচ্ছে এফ প্রাইম সমতরণে, আর পুরোটা হচ্ছে এই যে হাফ অফ এ প্লাস এফ প্রাইম সমতরণে। মোট দূরত্ব s1 প্লাস s2 ইকুয়াল s। আর তাহলে এবি অংশের জন্য দেখো বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 এফএস, যেটা আমাদের এখানে আমরা এখানে সমতরণের সূত্র ব্যবহার করব। তাহলে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে s এর জায়গা হবে s1, তাহলে এই s1 কত, s1 এখানে দেখো নির্দিষ্ট দূরত্বের অর্ধেক, নির্দিষ্ট দূরত্বের অর্ধেক। তাহলে আমরা মোট দূরত্ব যদি s ধরি, মোট দূরত্ব যদি আমরা s ধরি, তাহলে s1 হচ্ছে কত, s এর অর্ধেক, s1 হচ্ছে কত, s এর অর্ধেক। দেখো এই মোট দূরত্বের অর্ধেক, s1 হচ্ছে মোট দূরত্বের অর্ধেক। টোটাল দূরত্ব যদি আমরা s ধরি, টোটাল দূরত্ব যদি আমরা s ধরি, তাহলে s1 হবে s এর অর্ধেক। তাহলে দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস এফএস, এটা এক নম্বর সমীকরণ। এবার বিসি অংশের জন্য দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 এফএস। তো এখানে দেখো বিসি অংশের জন্য ডাব্লিউ হচ্ছে শেষ বেগ আর ভি হচ্ছে আদি বেগ। দেখো এই যে ভি এর জায়গা হচ্ছে ডাব্লিউ, ইউর জায়গা হচ্ছে ভি, আর এফ এর জায়গা হবে এফ প্রাইম। দেখো এখানে ত্বরণ হচ্ছে এফ প্রাইম, আর এখানে দেখো দূরত্ব হচ্ছে s2, s2 কিন্তু s এর অর্ধেক হবে। দেখো এবার s2 বসে দিলাম, s2 কিন্তু s এর অর্ধেক, কারণ অবশিষ্ট দূরত্ব অর্থাৎ মোট দূরত্বের অর্ধেক এফ সমতরণে, বাকি অর্ধেক এ প্রাইম সমতরণে। তো দেখো এইটুকু প্যারামিটার হলো। তাহলে দেখো এই ভি স্কয়ার গুলো আমরা কি পাইছিলাম, ভি স্কয়ার গুলো আমরা পাইছি ইউ স্কয়ার প্লাস এফএস, এখানে ভি স্কয়ার আমরা বসাই দিলাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই বি অংশের জন্য এবং বিসি অংশের জন্য আমরা দেখো এই বি অংশের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করছি, বিসি অংশের জন্য একই সূত্রে ব্যবহার করছি। দেখো অর্ধেক অংশ এফ সমতরণে, বাকি অর্ধেক অংশ এ প্রাইম সমতরণে। এরপরে এখানে ভি স্কয়ার এর মানটা আমরা বসাই দিয়েছি। ভালো করে তোমাদেরকে কিন্তু বেগের বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোন অংশের জন্য কোনটা আদি বেগ কোনটা শেষ বেগ। আমরা ছবিটা আবার দেখতে পাচ্ছি, দেখো ডাব্লিউ তাহলে 2 নম্বর সমীকরণ চলে যাবে। এবার এসি অংশের জন্য, পুরো অংশের জন্য, তাহলে পুরো অংশের জন্য এই সূত্রটা, তাহলে পুরো অংশের জন্য আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ডাব্লিউ। দেখো এই যে ভি এর জায়গা হচ্ছে ডাব্লিউ, ইউ জায়গা হচ্ছে ভি, টু এফ, এই দেখো সমান এইটুকু, এখন এফ এর জায়গা হবে এটা, এফ এর জায়গা হবে এটা, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 80, 80 থেকে 80 থাকে। দেখো এখন এফ এর জায়গায় দেখো এই মানটা আমরা বসেছি, তাহলে দেখো এটাই থাকতেছে। তো দেখো আমরা এই যে জিনিসটা পাইলাম, দেখো আমাদেরকে কি দেখাইতে বলছে যে দেখো যে শেষ বেগের মান এক হবে যদি কণাটির সমস্ত দূরত্ব এত সমতরণে গমন করে। তাহলে দেখো 2 ও 3 নং সমীকরণ থেকে দেখা যায় যে শেষ বেগের মান সমান। 2 ও 3 নম্বর সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিনিসটা
আমাদের হবে সেটা হচ্ছে যে একটু চেঞ্জ করে দিচ্ছি আমি। হ্যাঁ দেখো এখানে আমাদের আমাদের ফর্মুলাটা ছিল কি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2fs। তো এই যে অংশটা, এই অংশের জন্য, এই যে পুরো অংশের জন্য অর্থাৎ এসি অংশের জন্য আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ডাব্লিউ। তো আদি বেগ ইউ, শেষ বেগ ভি এর জায়গায় হচ্ছে ডাব্লিউ। দেখো এখন এই যে 2 এর 3 থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2 এর 3 নং সমীকরণের জায়গায় দেখা যায় যে উভয় ক্ষেত্রে শেষ বেগের মান একই। দেখো এই যে উভয় ক্ষেত্রে শেষ বেগের মান একই। এই যে এখানে শেষ বেগ ডাব্লিউ সমান কত, এই মানটা। আবার এখানে দেখো পুরো অংশটা যদি আমরা নিই, শেষ বেগ হচ্ছে ডাব্লিউ, উভয় ক্ষেত্রে দেখো ডাব্লিউ এর মান সেম থাকে। এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করলাম। গত পাঠে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা পাঠ শুরুর পূর্বে তোমরা অবশ্যই প্রথম পাঠের ফর্মুলাগুলো একটু ভালো করে দেখে নেবে, কারণ সবগুলো ফর্মুলা নিয়ে আমরা প্রথম পাঠে আলোচনা করেছি। আগামী পাঠে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। গতিবিদ্যার প্রত্যেকটা পরিচ্ছেদ, প্রত্যেকটা পাঠ তোমরা ভালোভাবে সলভ করবে। গতিবিদ্যা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গতিবিদ্যার প্রত্যেকটা প্রবলেম কিন্তু খুব ইন্টারেস্টিং।